আজকে আমরা একটা আয়নীয় যৌগে ক্যাটায়নের ধ্রুবায়ন ক্ষমতা কিভাবে প্রকাশ পায় সেটা নিয়ে আলোচনা করব। তো এইটা বলতে হলে দুটো কথা মনে রাখতে হবে, যে একটা হচ্ছে পোলারাইজিং পাওয়ার আর একটা হচ্ছে পোলারাইজেবিলিটি পাওয়ার। তো পোলারাইজিং পাওয়ার পাওয়ারটা পাওয়ার অফ ক্যাটায়ন in ionic compound. Polarizability power of anion in ionic compound. অর্থাৎ যে কোনো সময় পোলারাইজিং পাওয়ার মিনস হচ্ছে ক্যাটায়ন সংক্রান্ত বিষয়, আর পোলারাইজেবিলিটি পাওয়ার হচ্ছে অ্যানায়ন সংক্রান্ত বিষয়। তো এখন ফ্যাজানের নিয়ম অনুসারে ক্যাটায়নের পোলারাইজিং পাওয়ার কিভাবে প্রভাব সৃষ্টি করে সেটা একটু আলোচনা করা যেতে পারে। Smaller the cation or greater the charge of cation, অর্থাৎ যদি কোনো একটি ক্যাটায়নের আকার ছোট হয় আর যদি সেই ক্যাটায়নের আধান সংখ্যা বেশি হয় তাহলে তার কি হবে? পোলারাইজিং পাওয়ার বেশি হবে। পোলারাইজিং পাওয়ার বেশি হবে। একইভাবে greater the anion or greater the charge of anion, তো যদি দুটোই গ্রেটার হয় অ্যানায়নের ক্ষেত্রে তাহলে গ্রেটার দ্য অ্যানায়ন অ্যান্ড গ্রেটার দ্য চার্জ অফ অ্যানায়ন, তাহলে সেক্ষেত্রে পোলারাইজেবিলিটি পাওয়ার ইনক্রিজ করবে। এটা মানে হচ্ছে ইনক্রিজ করা। অর্থাৎ একটা ক্যাটায়নের সাপেক্ষে বলতে গেলে যদি সেই ক্যাটায়নটার আকার ছোট হয় বা যদি তার আধান সংখ্যা বেশি হয় তাহলে তার পোলারাইজিং পাওয়ার বেশি হবে। একইভাবে যদি অ্যানায়নের ক্ষেত্রে বলি, তো যদি অ্যানায়নটির আকার বড় হয় এবং সেই অ্যানায়নটির যদি চার্জ বেশি হয় তার পোলারাইজেবিলিটি পাওয়ার বেশি হবে। অর্থাৎ যদি কারো পোলারাইজিং পাওয়ার বা পোলারাইজেবিলিটি পাওয়ার এদের মধ্যে একটি বা দুটি যদি বেশি হয় তো তাহলে কোনো একটি তড়িৎযোজী যৌগে বা আয়নীয় যৌগে খুব সহজে আয়নীয় চরিত্র অর্জিত হয়। এখন পোলারাইজিং পাওয়ারের সঙ্গে সমযোজী চরিত্র কিভাবে অর্জিত হয় সেটা বা নতুন একটা টার্মের সাহায্যে ব্যাখ্যা করা যেতে পারে। সেই টার্মটি হচ্ছে আয়নিক পটেনশিয়াল। অর্থাৎ আয়নিক পটেনশিয়াল দ্যাট ইজ ফাই, একে আমরা ফাই দিয়ে চিহ্নিত করি। এটা অলওয়েজ ভ্যারি করে জেড প্লাস বাই আর প্লাস। জেড প্লাস হলো চার্জ অফ ক্যাটায়ন and R plus রেডিয়াস অফ ক্যাটায়ন। তাহলে যদি কোনো ক্যাটায়নের আমরা আধান সংখ্যা জানি বা চার্জ জানি এবং তার ব্যাসার্ধ জানি তাহলে তার আমরা ফাই নির্ণয় করতে পারবো। তাহলে এই ফাই যার বেশি হবে তো তার ক্ষেত্রে ধ্রুবায়ন ক্ষমতা বেশি হবে।
আর যার ধ্রুবায়ন ক্ষমতা বেশি হবে তার কোভ্যালেন্ট নেচার বেশি হবে। অতএব লেখা যেতে পারে কোভ্যালেন্ট নেচার ionic potential varies as polarizing power varies as Z plus by R plus, or covalent nature varies as Z plus by R plus, that is কোনো একটি আয়নীয় কম্পাউন্ডে আর কোনো একটা আয়নীয় কম্পাউন্ডের মধ্যে Z প্লাস যদি খুব বেশি হয় তাহলে তার কোভ্যালেন্ট নেচার বেশি হবে, কারণ তার যে পোলারাইজিং পাওয়ার বেশি হবে এবং তার আয়নিক পটেনশিয়ালও বেশি হবে। তাই আমরা জানি যে কোভ্যালেন্ট নেচার যদি ইনক্রিজ করে তাহলে আয়নিক পটেনশিয়াল ইনক্রিজ করবে, যদি আয়নিক পটেনশিয়াল ইনক্রিজ করে তাহলে পোলারাইজিং পাওয়ার ইনক্রিজ করবে, আর এটা ইনক্রিজ করতে গেলে দরকার Z প্লাস বাই R প্লাস। ক্যাটায়নের পোলারাইজিং পাওয়ার একটা এক্সাম্পলের সাহায্যে ব্যাখ্যা করা যেতে পারে। তো সেই এক্সাম্পলটা হলো NaCl MgCl2 অ্যান্ড AlCl3, এই তিনটে কম্পাউন্ড লিখেছি। সেই তিনটে কম্পাউন্ডে Na প্লাস 1 Mg প্লাস 2 অ্যান্ড Al প্লাস 3 তো এখানে একটা কথা বলতেই পারি, Z of Na plus is less than Z of Mg 2 plus is less than Z of Al plus 3. Therefore, phi of Na plus is less than phi of Mg plus 2 is less than phi of Al plus 3. That is, phi means the ionic potential. তাহলে এদের মধ্যে আয়নিক পোটেনশিয়াল সব থেকে বেশি হচ্ছে Al plus 3, অর্থাৎ যার আয়নিক পোটেনশিয়াল যত বেশি তার কোভ্যালেন্ট নেচার তত বেশি, কারণ তার পোলারাইজিং পাওয়ার বেশি। Therefore, covalent nature NaCl is less than MgCl2 is less than AlCl3. কোভ্যালেন্ট নেচার থেকে আমরা একটা কথা বলতে পারবো যে তাদের মেল্টিং পয়েন্ট MPT, তাহলে যার কোভ্যালেন্ট নেচার যত বেশি তার মেল্টিং পয়েন্ট তত কম। দ্যাট ইজ মেল্টিং পয়েন্ট NaCl is greater than MgCl2 is greater than AlCl3, কারণ এদের মধ্যে এটা বেশি কোভ্যালেন্ট, দিস ইজ মোর কোভ্যালেন্ট, মানে বেশি সমযোজী, এটা হচ্ছে লেস কোভ্যালেন্ট। অর্থাৎ যেটা মোর কোভ্যালেন্ট তাহলে তার ক্ষেত্রে মেল্টিং পয়েন্ট সব থেকে কম হবে। তাহলে আমরা ফ্যাজনের রুলকে ব্যবহার করে তার আয়নিক পোটেনশিয়াল নির্ণয় করে সেই কম্পাউন্ডের মধ্যে ক্যাটায়নটি কতটা একটি অ্যানায়নকে পোলারাইজ করতে পারে এবং তার ফলে তার কোভ্যালেন্ট নেচার কীভাবে পরিবর্তিত হয় সেটা আমরা ব্যাখ্যা করতে পারলাম।